নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিনা কিচেন ব্লগ। আমি মিনা। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি। এটা হচ্ছে ডিমের রেসিপি। এই রেসিপিটার নাম হচ্ছে ডিমের টক ঝাল, যেটা আমি আলু দিয়ে করেছি। তাহলে চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো আমি এই রেসিপিটা কিভাবে করছি। তাহলে বন্ধুরা, ডিমের টক ঝাল এই রেসিপিটা বানানোর জন্য এই দেখো, আমি এখানে কয়েকটা সেদ্ধ ডিম নিয়েছি। এরপরে আমি এই সেদ্ধ ডিমগুলো মাঝখান থেকে কেটে নিব। দেখো বন্ধুরা, এইখানে আমি কিছুটা পরিমাণের মতো আমি এখানে বেসন নিয়েছি। এই বেসনের মধ্যে এবারে আমি লবণ দিচ্ছি, হলুদ দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দিচ্ছি, সামান্য পরিমাণ জল দিচ্ছি। জল দিয়ে এখন একটা আমি ব্যাটার তৈরি করে নেব। এরপরে দেখো বন্ধুরা, এখানে বেসনের ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এরপরে আমি এখন ডিমের এই অর্ধেক অংশগুলো বেসনের ব্যাটারের মধ্যে চুবিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু খুব সাবধানে করতে হবে। এই দেখো, এবারে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম রিফাইন অয়েলে। এইবারে আমি মাঝারি একদম হালকা আছে এগুলোকে ফ্রাই করে নেব। তো এই দেখো বন্ধুরা, এগুলোকে এখন আমি উল্টিয়ে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, ডিমগুলো আমি ভেজে নিয়েছি। এরপরে যেগুলো বাদ বাকি আছে সেগুলো আমি এভাবে ভেজে নেব। এইবারে তেল গরম হয়ে গেছে। এরপরে আমি আগে থেকে কেটে রাখা এই আলুর পিসগুলো ভেজে নেব। ওইদিকে আলুগুলো আস্তে আস্তে করে ভাজা হচ্ছে। এরপরে দেখো, আমি মিক্সচার মেশিনে এখানে শুধু পেঁয়াজ আর রসুন আছে, এটাকে গ্রাইন্ড করে নেব। আলুগুলো হালকা করে আমি ফ্রাই করে নিয়েছি। এখন এই আলুগুলোকে আমি তুলে নেব। এই তেলেই এখন আমি দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা। শুকনো লঙ্কা আর তেজপাতা ভাজা হয়ে যাওয়ার পরে এরপরে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা পেঁয়াজ আর রসুনের পেস্ট। পেঁয়াজের পেস্ট দেওয়ার পরে এরপরে আমি এতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো দেওয়ার পর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। এরপরে দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা আদা বাটা। আদা বাটা দিয়ে এরপরে কিন্তু আমি মশলাটাকে অনবরত নাড়াতে থাকবো, যাতে মশলাগুলো ভালো করে তেলের সাথে মিশে গিয়ে কষে যায়। কিন্তু আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এই অবস্থাতে আমি এখন আগে থেকে ভেজে রাখা আলুর পিসগুলো দিয়ে দিব। ভেজে রাখা আলুর পিস দিয়ে এবারও কিন্তু আমি আরেকটুখানি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তো এই দেখো বন্ধুরা, আলুগুলোকে আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। এরপরে আমি এখন জল দিব।
জল দিয়ে দিলাম। এরপরে আমি এখন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, ফিরে আসবো কিছুক্ষণ পর। তো বন্ধুরা কিছুক্ষণ পর ফিরে আসলাম। এই দেখো আলুগুলো মনে হয় সেদ্ধ হয়ে গেছে, দেখি। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা ডিমগুলো। ডিমগুলো দিয়ে দিলাম। এরপরে এখন আমি হালকা করে নাড়িয়ে নিচ্ছি। এরপরে আমি এতে দেব, এই দেখো এখানে আমি তেঁতুলের পাল্প তৈরি করেছিলাম, তেঁতুলের এই পেস্টটাও আমি দিয়ে দিচ্ছি। তেঁতুলের পেস্ট দেওয়ার পরে এরপরে আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনি দেওয়ার পরে এরপরে আমি নাড়িয়ে নিচ্ছি। আর এই রেসিপিটা এখন হওয়ারই মধ্যে, এই দেখো তো গাইস, এই দেখো ডিম দেওয়ার পরে আমি একটুখানি এটাকে ফুটিয়ে নিয়েছিলাম। এরপরে আমি এখন এতে দিয়ে দিব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো আর লঙ্কা দেওয়ার পরে আমি নাড়িয়ে নিচ্ছি, এই দেখো, যাতে গরম মশলার গুঁড়োগুলো ভালো করে মিশে যায়। তাহলে এই রেসিপিটাও একদম রেডি, ডিমের টক ঝাল। এরপরে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তাহলে এই রেসিপিটাও একদমই রেডি। এখন আমি এই রেসিপিটাকে সার্ভ করব। তো এই দেখো বন্ধুরা, ডিমের টক ঝাল রেসিপিটা একদমই রেডি আর খুব গরম। এখনই তোমাদের কাছে সার্ভ করলাম, আর আশা করছি তোমাদের ভালো লাগবে এই রেসিপিটা। তোমরা এই রেসিপিটা গরম গরম ভাত বলো, পোলাও বা রুটির সাথেও পরিবেশন করতে পারো। তাহলে বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাবে। আর আবারও আর একটা কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে আমি খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার এই রেসিপিগুলো ফলো করো, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো।